হ্যালো ভিউয়ার্স, নলবদী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মসুরি ডাল দেখাবো। একটি ভিন্ন রকমের সুস্বাদু মসুরি ডাল রান্না করব। দেখুন, এখানে আমি 1 কাপের মতো মসুরি ডাল নিয়েছি। এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর এখানে 3-4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। চার 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশি একটা দিব না, কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল। আর দিয়ে দিব 2টা টমেটো, সামান্য পরিমাণ একটু হলুদ দিব, ছোট চামচে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতো লবণ দিয়ে দিব এখানে। আর দিয়ে দেব তেল। এটাকে দিয়ে ভালো মতো একটু মেখে নিতে হবে। আপনার ইচ্ছে করলে কুকারও সিটি দিয়ে নিতে পারেন বা এমনিও সিদ্ধ করতে পারেন। আমি কুকারে 1 সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। মাখা মাখা হয়ে গেছে, এটাকে এখন আমি 1 সিটি দিয়ে নেব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব, 1টা সিটি দিব আমি। সিটিটা আমার হয়ে গেছে, ডালটাকে একটু ঘুটে নিব। 250 গ্রামের মতো জল দিয়ে দিলাম। তারপর একটু দিয়ে ডাল ঘুটনি দিয়ে একটু হয়ে গেছে আমার ঘোটা। এটাকে এখন নামিয়ে কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হোক। 2টো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এখন গোটা কয়েক জিরে দিয়ে দিব। একটা রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে। এর
এরপর আমি ডালটা দিয়ে দিব। খুবই মজাদার একটি ডাল, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। লবণটা দেখে নেবেন। এক চামচের মতো লবণ লাগবে। এখন আমি এর উপর ধনেপাতা দিয়ে দেব, 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দিব একটা ছোট্ট বাটার। বাটারটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাটার না থাকলে ঘি দিয়েও খেতে পারেন। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। খুবই মজাদার একটি ডাল, এভাবে আপনারা রান্না করে দেখবেন। হয়ে গেছে আজকে আমার ভিন্ন রকমের মসুরি ডাল রান্না করা। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব।